বন্ধু, আমাকেও একটা কুল দাও। এই নাও। এটা তো কুলের বিচি, কুল নয় তো। শিয়াল আবার কুল চাইল বেজির কাছে। বেজি আবারও বিচি ছুঁড়ে মারল। তখন শিয়াল খুব রেগে গেল। সে মনে মনে ভাবল সে বেজিকে খাবে। বেজি তার পেট ভরে কুল খেলো। কুল খেয়ে গাছের উপরেই ঘুমিয়ে পড়ল। আর শিয়াল তো বেজিকে খাওয়ার জন্য তাক করে গাছের নিচেই বসে আছে। হঠাৎ ভীষণই জোরে একটা বাতাস হলো। তখন বেজি গাছ থেকে নিচে পড়ল। শিয়াল তখন ঘপ করে বেজিকে গিলে ফেলল। বেজি বন্ধুকে তো খেয়ে নিলাম, কিন্তু আমার পেট তো ভরল না। এই কথা বলে শিয়াল আবারও পথ চলতে আরম্ভ করল। হঠাৎ তার সামনে একটা বুড়ো লোক পড়ল। বলে বাবা, শিয়ালের পেট কি মোটা? পেট মোটা করিস নে বুড়ো, তোকেও খাবো কিন্তু। খা দিন কেদাম পারিস। অমনি শিয়াল বুড়োকে ঘপ করে গিলে ফেলল। উলি বাবা, শিয়ালের পেট কি মোটা! পেট মোটা করিস নে, তোকেও খাবো কিন্তু। খাদেন কিলাম পালিত। শিয়াল অমনি ঘপ করে ছেলেটিকে গিলে নিল। প্যাক, ওরে শিয়ালের পেট মোটা। পেট মোটা করিস নে হাঁস, বেজি বন্ধুর খাইছি, বুড়ো বেটার খাইছি, ছোট ছেলে তাকেও খাইছি, তোকেও খাবো কিন্তু। খা দিন কিরাম সাহস তোর। শিয়াল অমনি ঘপ করে হাঁসটিকে গিলে নিল। ম্যা ম্যা, ওরে শিয়ালের পেট মোটা! পেট মোটা করিস নে, তোকেও এখন খাবো। আমাকে তো তুমি খেতে চাও, খেও, তবে খাওয়ার আগে আমাকে কিছুটা সময় দাও। আমার ঘরে ছোট ছোট দুটো ছানা আছে, আমি তাদের দুধ খাইয়ে আসি, তারপর খেও। এ কথা বলে ছাগল সেখান থেকে চলে গেল। কিন্তু সে তার ঘরে না যেয়ে গেল একটা কামার বাড়ি। কামার, ও কামার, আমার শিং দুটো একটু ধার করে দাও তো। কামার ছাগলের শিং ধার করে দিল। শিং ধার করে সে গেল শিয়ালের কাছে। শিয়াল, ও শিয়াল, আমি এসে গেছি, এখন তুমি আমাকে খেতে পারো। আয় ছাগল, তোকে এখনই খাই। যখন শিয়াল তাকে খেতে আসলো, অমনি ছাগল তার ধারালো শিং দিয়ে শিয়ালের পেটে দিল এক গুঁতো। অমনি শিয়ালের পেট গেল ফেটে। তখন শিয়ালের পেট থেকে সবাই বেরিয়ে গেল আর শিয়ালটা মারা গেল।